ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল অফ ইসিডিস। এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ডাউনলোডিং স্পিডটা বাড়াতে পারি। সো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। ফার্স্ট অফ অল আমরা আমাদের ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করব। সফটওয়্যারটির নাম হলো ফ্রি ডাউনলোড ম্যানেজার। আমরা যদি জাস্ট গুগলে সার্চ দিই FGM লিখে সার্চ দেওয়ার পর ফার্স্ট যে পেজটি আসবে ফ্রি ডাউনলোড ম্যানেজার, ওই পেজটি থেকে আমরা ডাউনলোড ম্যানেজারটি ডাউনলোড করে নেব। এটি কমপ্লিটলি একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার। আমরা জাস্ট এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, দেন আমরা লোকেশন সিলেক্ট করব, দেন সেভে ক্লিক করব। তাহলে আমাদের ডাউনলোডিংটা স্টার্ট হয়ে গেছে। তো ডাউনলোডিংটা কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের যে ফোল্ডারে ডাউনলোডিং লোকেশন সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারে গিয়ে জাস্ট এখানে সেটআপ ফাইলটার উপর ডাবল ক্লিক করব, দেন নেক্সট ইনস্টল। সো ইনস্টলিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ইনস্টলিং কমপ্লিট হওয়ার পর আমাদের একটি ওয়েব পেজে নিয়ে যাবে। ওয়েব পেজটিতে দেখাচ্ছে সাকসেসফুলি আমাদের ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল হয়েছে। সো আমরা জাস্ট এটা কেটে দিব। এগেইন আমরা এখানে দেখব যে ফ্রি ডাউনলোড ম্যানেজারতে টিক চিহ্ন দেওয়া আছে, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমাদের যে ডাউনলোড ম্যানেজারটি হচ্ছে সেটি ওপেন হবে। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে যে একটি ডাউনলোড ম্যানেজার ওপেন হয়েছে। এই ডাউনলোড ম্যানেজারটা স্পিড কিন্তু অনেক বেশি। এটা একটা কমপ্লিটলি ফ্রি একটি সফটওয়্যার। এখন আমরা দেখব যে ক্রোম বা যে কোনো ব্রাউজারের ডাউনলোডটা অটোমেটিক আমরা এই ডাউনলোড ম্যানেজার দিয়ে করতে পারি। সো এটার জন্য আমরা জাস্ট রাইট সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন সেটিংসে ক্লিক করব, দেন এখন একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে এখানে ব্রাউজারগুলোর নাম দেওয়া আছে। সো এখানে ক্রোমের উপর চেকমার্ক না দেওয়া থাকলে জাস্ট চেকমার্ক দিয়ে দেবেন, দেন এখানে ভেরিফাই ইফ এক্সটেনশন ইজ এনাবলড। আমরা জাস্ট এখানে এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর আমাদেরকে একটি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে আমাদের ক্রোমে। আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, দেন আমাদের এক্সটেনশন যেটি রয়েছে সেটি অ্যাড হয়ে যাবে। সো এটি অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমরা দেখি যে এখানে যদি আমরা এক্সটেনশনের আইকনটিতে ক্লিক করে দেখতে পাচ্ছি আমরা যে এখানে এক্সটেনশনটি রানিং হচ্ছে। আমরা যদি জাস্ট এখানে ক্লিক করে দেখি যে পজ টু ডাউনলোডস অল সাইটস, এটাতে যদি আমরা ক্লিক থাকে তাহলে কিন্তু কোনো ডাউনলোড ক্যাচ হবে না। আমরা জাস্ট এটা চেক মার্কটা উঠিয়ে দেব। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল।